সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ রাশিয়াতে -5 চলছে। গতকাল সন্ধ্যার দিকে হালকা তুষার পড়েছিল। আমি যে স্টেটে আছি এই স্টেটে প্রথম। আসলে আপনারা যারা রাশিয়াতে আসবেন, যারা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারেন, আমি মনে করি রাশিয়া তাদের জন্যই। কারণ গতকাল জাস্ট হালকা একটু তুষার পড়েছে, যার প্রভাবে -5 তাপমাত্রা আজকে নেমে গিয়েছে। ঠান্ডা আজকে এতটাই ঠান্ডা যেটা আপনারা ভিডিওতে দেখে হয়তো বা বুঝবেন না। কোনো বাতাস নেই, কিন্তু হাত জমে যাওয়ার অবস্থা হচ্ছে। যারা ঠান্ডা সহ্য করতে পারেন, আমি মনে করি তারাই রাশিয়াতে আসবেন। আর রাশিয়াতে অবশ্যই আপনাদেরকে পরিশ্রম করতে হবে, তা না হলে আপনারা এখানে টিকতে পারবেন না। আপনারা পড়ালেখার পাশাপাশি থাকা খাওয়ার খরচ তুলতে পারবেন। থাকার খরচ তোলার দরকার নেই, কারণ এটা তো আপনার 1 বছরের টিউশন ফির সাথে থাকার খরচ দিয়ে আসবেন। খাওয়ার খরচ আপনারা তুলতে পারবেন। তারপরেও আপনারা কিছুটা টাকা নিয়ে আসবেন আসার সময়, জব পাওয়ার আগ পর্যন্ত যেন চলতে পারেন। আর একটা বিষয়, আপনারা রাশিয়াতে আসার পর কখনোই আপনারা মনের মতো কোনো জব খুঁজে পাবেন না বা করতেও পারবেন না। সামনে যে জব পাবেন সেটাই আঁকড়ে ধরবেন এবং করতে থাকবেন। 1 বছর যেই প্রিপারেটরি কোর্স, এটা চলাকালীন যেহেতু কাজের অনুমতি থাকে না, সেহেতু যে কোনো ধরনের কাজ করার জন্য প্রস্তুত আপনাদের থাকতে হবে। আর এই টুকটাক কাজের মাধ্যমে আপনারা আপনাদের লিভিং কস্ট, মানে খাওয়ার যে খরচগুলো, সেগুলো মেনটেন করতে পারবেন। আর এমনিতে খারাপ না, ভালোই। কারণ সবচেয়ে বড় যে সমস্যাটা রাশিয়াতে, সেটা হচ্ছে ঠান্ডা। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা আরেকটা সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কারণ এই দেশের ভাষাটা আপনাদের অবশ্যই শিখতে হবে। যদি আপনারা ভাষাটা আয়ত্ত না করতে পারেন, তাহলে আপনাদের জন্য চলাফেরা একটু কঠিন হয়ে যাবে। তাই আমি মনে করি দেশে থাকা অবস্থায় আপনারা ভাষাটা শিখবেন যতটুকু সম্ভব।